নমস্কার সবাইকে ইউকে থেকে আমাদের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? বেশ অনেকদিন পরেই আমি আবার ভিডিও দিলাম, তাই দেখাটার মধ্যে বেশ কিছুদিনের ব্যবধান ছিল, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের দিন কেমন কেটেছে এবং আপনারা কেমন আছেন। কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না, আমি কিন্তু আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আজকে আমি কিন্তু কিছু বানানোর চেষ্টা করছি। আপনারা কি গেস করতে পারছেন যে আমি কি বানানোর চেষ্টা করছি? আগে হ্যাঁ, আমি এখানে এগরোল বানানোর প্রচেষ্টা করছি। আমার এগরোলটা কিন্তু একটু অলস রকমের এগরোল, অত খাটাখাটনি বেশি করতে ইচ্ছা করছে না। সেই অবস্থায় আমি যেরকমভাবে এগরোল বানাচ্ছি, একটু কাঁচা হাতেরই বলতে পারেন। আমি বেশি একটা পোক্ত রাঁধুনি নই। নতুন নতুন রান্না করা আমি শিখছি, নতুন নতুন রান্না করা জানছি, নতুন নতুনভাবে নিজেকে রোজ একটা একটা রান্না করতে গিয়ে নানা রকমের চ্যালেঞ্জেরও সম্মুখীন হচ্ছি। আমি জানি আমার রান্না একটু পারফেক্ট নয়, তবুও এগুলোকে আপলোড করছি, ভালো লাগছে বেশ রান্না করতে। এখন প্রথমে কিন্তু আমি একদমই রান্না করতে পছন্দ করতাম না, কিন্তু এখন দেখছি বেশ রান্নাটা খারাপ খুব একটা করি না, রান্নাটা বেশ ভালোই করি এবং আস্তে আস্তে ধীরে ধীরে ভালো লাগা শুরু হচ্ছে রান্নার ওপর। সেই ভালো লাগার থেকে কিন্তু আমি রান্নার রেসিপিগুলো এখানে আপলোড করি। তো সব রকমভাবে আমি এগরোলের যেরকম যা প্রিপারেশন করার সব বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই বিষয়ে জানিয়ে রাখি যে এই রান্নাটা করতে গিয়ে কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল। এখানে রান্নাঘরগুলোতে না বেশি ডিপ ফ্রাইড, বেশি ভাজা পোড়া করার খুব একটা রিস্ক রয়েছে। কেন কি, যদি বেশি ভাজা পোড়া করো, তাওয়াটা না বেশি তেতে গেলে বা কড়াইটা বেশি তেতে গেলে বেশি হাওয়া উঠতে থাকে এবার বেশি ধোয়া হয়ে যায়, যার ফলে চিমনি সব ধোয়া বার না করতে পারলে পট করে বেজে যায় ফায়ার অ্যালার্ম। এখানেও তাই হয়েছিল। ঠিক আছে, ফায়ার অ্যালার্ম বেজে যাওয়ার পরে আর সে অসহ্য অ্যালার্ম ততক্ষণ অবধি বন্ধ হবে না যতক্ষণ অবধি না ওই ধোঁয়াটা কমবে। ওটাকে কোনোভাবে সুইচ টিপেও বন্ধ করা যায় না, বা তুমি কোনোভাবে ওটাকে কাটও করতে পারবে না। যখন ধোঁয়া কমবে ততক্ষণ ওটা বাজতেই থাকছে। আর আমি কান মাথা বন্ধ করে আমি ঘরের মধ্যে গিয়ে বসেছিলাম, রান্নাবাড়ি বন্ধ করে। এই পর্যায়ে তারপরে যখন আস্তে আস্তে ধোঁয়াটা কমে গেল, তারপরে অ্যালার্মটা বন্ধ হলো। আর আমার খুব চিন্তা হচ্ছিল যে আশপাশের লোকরা যেন জেগে না যায় ঘুম থেকে। কেন, এই ভিডিওটা আমি পুরো রাত্রে শ্যুট করছিলাম এবং রাত্রেই আমাদের এগরোল খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই ইচ্ছা থেকে এই এগরোল বানানো। আর হ্যাঁ, এখানে শসাগুলো কিন্তু আমি পারফেক্ট শেপ আর সাইজে কিচ্ছুতে কাটিনি, আমি আমার মতো করে কোনো রকমে বানিয়েছি এই রাত্রেবেলায়, তাই একটু ভুল ত্রুটি হয়েছে। আপনারা কেউ প্লিজ আমাকে জাজ করবেন না এর জন্য। রোলটা খেতে কিন্তু মোটামুটি হয়েছিল, খুব একটা ভালোও হয়নি, খুব একটা খারাপও হয়নি। একটা কথা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পেজটিও কিন্তু ফলো করে দিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে আমাদের পাশে থাকার জন্য। আগামী দিনেও আপনাদের একইভাবে পাশে চাই। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের ভিডিওতে এবং পরের ভ্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।